আজকের ক্লাসে ফটোশপ করাবো। ফটোশপের একটা ডিজাইন করবো। আগে ফার্স্টে ফটোশপে মাপটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এনে বা এখান থেকে ফাইলে গিয়ে নিউয়ে প্রথমে এখানে কেন পিক্সেল, সিএম, ইঞ্চি সব মাপ রয়েছে। আমরা পিক্সেলে করবো আজকে। পিক্সেলের এই মাপটা 1280x720, ইঞ্চিতেও দেওয়া যাবে। ইঞ্চিতে আমরা যদি কোনো ব্যানার করি সেই জায়গাতে ইঞ্চিতে হয়, মানে ব্যানার মানে হোর্ডিং যেটা আমরা দেখি কোনো রাস্তাঘাটে বড় হোর্ডিং লাগানো থাকে সেটা ইঞ্চিতে হয়। পিক্সেলে করবো আমরা 1280x720। রেজুলেশন 72 থাক, যেহেতু এটা প্রিন্ট হবে না, এটা জাস্ট একটা অ্যাড দেবো আমরা। এটা আমরা একটা ফেসবুকে বা কোথাও অ্যাড দেবো, তার জন্য 72 রেজুলেশন ঠিক আছে। যদি প্রিন্ট হয় সেটা মিডিয়াতে, তাহলে সেটা রেজুলেশনটা বেশি দিতে হবে। তাহলে প্রিন্টটা রেজুলেশন বেশি দিলে প্রিন্টটা গ্লেজ হবে। ফার্স্ট আমরা মাপ নিয়ে নিলাম। তারপরে এবার আমরা এইখানে একটা ইমেজ দেবো, এই জায়গাটা লিখবো। তাহলে ফার্স্ট আমরা এখানে লিখি কিছু। আচ্ছা, লেখা ছোট হচ্ছে, কন্ট্রোল এতে অল সিলেক্ট, এখান থেকে বড় করতে হবে লেখা। এখন লেখা বড় হচ্ছে, বাংলাতে হচ্ছে, মানে এখানে আমার বাংলা করা আছে, এই জায়গা থেকে চেঞ্জ করতে হবে ফন্ট। দিস ওয়েবসাইট is developed this website is developed star Indian coder। লেখাটা এতটা বড় হয়েছে। এবার তাহলে আমাদের একটা যদি আমরা এটাকে দুটো করি, তাহলে মিডিলে একটা ব্রেক এখানে করে এন্টার দিতে হবে কন্ট্রোলে। এবার এই জায়গাটা কী হচ্ছে, একসাথে হয়ে গেছে। আর এই জায়গাটাকে নিচে আনতে গেলে কী করতে হবে, তাহলে ক্যারেক্টারে যেতে হবে। যদি ক্যারেক্টার এখান থেকে কেটেও যায়, আপনি এখানে পেয়ে যাবেন উইন্ডোজে গিয়ে দেখুন এখানে ক্যারেক্টার আছে। এই যে ক্যারেক্টারে ক্লিক করার পর এই জায়গাটাতে আপনাকে এই জায়গাটা যেটা আপনার ডান দিকে একদম রাইটে, এখানে আপনাকে উপরের দিকে টিপতে হবে। যদি নিচের দিকে এখন কমান, তাহলে কিন্তু আরও উপরের দিকে চলে যাবে। যদি এটা একটু বাড়ান সংখ্যাটাকে, তাহলে নিচের দিকে নামবে। যতটা আপনি বেশি করবেন বেশি আসবে, যতটা আপনার দরকার এতটা দরকার, আপনার প্রয়োজন মতো আপনি এটাকে করবেন। কালারটা এখান থেকে করবেন। কালার যদি আপনি করেন, সিলেক্ট করবেন ফার্স্টে, সিলেক্ট করার পর এটাকে আর একটু কমিয়ে নিই। এখান থেকে কালার করা যাবে। এই যে আপনার যেটা পছন্দ কালার সেটা করবেন। ঠিক লেখা হলো। এবার একটা ইমেজ এখানে দেবো, মানে দিস ওয়েবসাইট ইজ ডেভেলপ মিস্টার ইন্ডিয়ান কোডার, লোগো দেবো এখানে, আর এখানে ইমেজটা দেবো। তাহলে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে পিকচারের ভিতরে আছে ওটা। আমি আরেকবার দেখাচ্ছি। ফাইলে গিয়ে ওপেনে গিয়ে পিসি দিয়ে, এবার আপনার যেখানে ফোল্ডারে থাকবে সেখান থেকে আপনি ক্লিক করে নিয়ে আসবেন। এই রয়েছে নাকি ওটা, দেখছি নেই, ওটা আউট হয়ে গেছে। মানে যেটা আমি ইমেজটা দেবো সেই ইমেজটা দেখছি না, সেই ইমেজটাকে আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই ইমেজটা দেবো, রাইট ক্লিক, সেভ অ্যাস, ডেস্কটপ, সেভ ফটোশপ। এবার ডেস্কটপের মধ্যে চলে আসছে। কী নামে সেভ হয়েছে, ওয়েবসাইট। ডেস্কটপে ছিল ছবিটা, ঠিক আছে। এবার এই ছবিটাকে আমরা যদি চারকোনাটিভাবে দিই তাহলে ভালো লাগবে, গোল করেও দেওয়া যাবে আমি ভাবছিলাম। ঠিক আছে, চারকোনাটিভাবে দিচ্ছি। এখানে এটা নিয়ে আসলাম, এটা বেশি বড় হয়ে যাচ্ছে ছবিটা। তাহলে ছবিটাকে যদি ছোটো করতে হয়, তাহলে শিফট ধরতে হবে, শিফট ধরে কিন্তু টানতে হবে। শিফট যদি না ধরি
যদি কন্ট্রোল ধরি তাহলে কিন্তু এখন মানে ছবি মানে এলোমেলো হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন কী হচ্ছে? শিফট ধরতে হবে সবসময়, এন্টার ধরলেও হবে না, শিফটটাই ধরতে হবে। এই ছবিটা এরকম জায়গায় থাকবে, সেটাকে আপনি যদি মনে করেন রাউন্ড দিয়ে এভাবে ঘোরাবেন বা স্টাইল এভাবে করবেন, করতে পারেন, দেখতে ভালো লাগবে। একটু বেশি ঘোরানো হয়ে গেল হালকা, হ্যাঁ। আচ্ছা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিছু একটা অল দিয়ে লকটা ছাড়ি, অল দিয়ে লকটা ছেড়ে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কিছু দিয়ে দিই, ব্লু বা কিছু, বা হালকা হালকা দেখি ব্লু দিলে কেমন লাগবে। ব্লু ভালো লাগছে না, এখানে করে হালকা একটা কালার আসছে, ওটা দিচ্ছি। আচ্ছা, এখানে লেখাটাকে ছোট করতে হবে, নাহলে গ্যাপটা নিচে চলে এসছে, এটাকে আরও একটু ছোট করতে হবে। এই লেখাটাকে অন্য কালার করছি। সেই জায়গাটায় লোগো বসাচ্ছি, এই জায়গাটায় লোগো, মিস্টার ইন্ডিয়ান কোডার লোগো এখানে বসিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের নামটা এখানে লিখে দিচ্ছি। এই ওয়েবসাইটটার নামটা আমার হচ্ছে এটা সোজাই বেশি ভালো লাগবে এরকমের থেকে। এবারই বেশি ভালো লাগছে এই ওয়েবসাইটটাতে। আচ্ছা, এই ওয়েবসাইটটা এখানে করে আমরা লিখব ওয়েবসাইটের নাম, মানে ওয়েবসাইটের ডোমেইন নাম, ওয়েবসাইট ডোমেইন নেম। এই জায়গাটায় আমরা যদি একটা এরকম স্ট্রাকচার করি, ওয়েবসাইট ডোমেইন নামটা কোথায় লিখলে ভালো লাগবে? লোগোটা তো এখানেও দেওয়া যাবে, এই জায়গাটাই। তাহলে ওয়েবসাইট ডোমেইন নেমটা এই জায়গাটাই, এই দিস ওয়েবসাইট ইজ ডেভেলপ, এই লেখাটাকে একটু ছোটো করতে হবে। এই জায়গাটায় ডোমেইনটা লিখবো আমরা। কিন্তু আমরা যদি মনে করি এরকম কিছু একটা করতে, আচ্ছা এটাকে আমরা না একদম 4 কোণাটি দেবো না, এটাকে আমরা এখান থেকে ক্লিক করবো। তাহলে দেখুন 28 আছে, এখানে একটু হালকা রাউন্ড দেবে, যে দেখতে ভালো লাগবে রাউন্ডটা। হ্যাঁ, এই কালারটা দেখি কেমন লাগে, গোল্ডেন কালার। হ্যাঁ, এখান থেকেও কালার নেওয়া যায়, এখানে ক্লিক করলে নীল, এখানে নীলে ক্লিক করলে নীল কালার হয়ে যাবে। এখান থেকেও কালার নেওয়া যায়, দেখতে ভালো লাগছে এই কালারটাও। আচ্ছা, এই জায়গাটায় আমরা লিখবো ডোমেইন নেম, www.classic, নাম খুব বড় এটা, মানে বড় খুব ডোমেইন নেমটা, ক্লাসিক টাইলস অ্যান্ড মার্বেল.com। ক্লাসিক টাইলস অ্যান্ড মার্বেল.com এর ওয়েবসাইটটা ডেভেলপড হয়েছে মিস্টার ইন্ডিয়ান কোডার। এখানে এটাকে আমরা হোয়াইট করে দেবো, লেখাটাকে, টেক্সটটাকে হোয়াইট করলাম কীভাবে দেখুন, এখানে টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডবল ক্লিক করলাম, এখানে কালারে গেলাম, এখানে হোয়াইট টেনে দিলাম, ওকে করলাম, এখানে ওকে করলাম, দেখুন হোয়াইট হয়ে গেল, দেখতে ভালো লাগে হোয়াইটে। ব্ল্যাকে এই কালারটা ঠিক ফুটছে না। আচ্ছা, এখানে ঠিক আছে, লেখা স্টাইল যদি চেঞ্জ করার হয় তাহলে চেঞ্জ করতে হবে এগুলো। এখানে লোগোটা বসিয়ে দেবো, নিচে কিছু বক্তব্য থাকলে দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে একটু নিচে নামিয়ে দেখতে ভালো লাগবে, এরকম জায়গায় এখানে লোগোটা বসবো। লোগোটা বসাতে গেলে ফাইল, ওপেন। এবার মিস্টার ইন্ডিয়ান কোডার লোগোটাকে, অরিজিনাল লোগোটাকে নিয়ে আসবো এখানে, লোগোটাকে ক্রপ করে মিস্টার ইন্ডিয়ান কোডার। এবার এই লোগোটাকে আমরা করতে হবে কি, আমাদের এই লোগোটা তো রয়েছে, এখানে কাট করে এখান থেকে পুরোটাকে করতে হবে,
এই যে এইভাবে করতে হবে, একটু এইখানে কঠিন আছে, একটু এই জায়গাটাকে মানে ক্রপ করে আনা হচ্ছে না। এই যে এবার হতে পারে, হ্যাঁ হয়েছে এবার, ছেড়ে দিলাম। এবার যদি আমি ওকে করি অটোমেটিক এখানে লোগোটা চলে আসবে, এই যে পুরো ক্রপ হয়ে। লোগোটা সেট করে দিয়েছি। দিস ওয়েবসাইট ইজ ডেভেলপ, এই ওয়েবসাইটে ডেভেলপ করেছি মেশিন ইন্ডিয়ান কোডার, ঠিক আছে। এবার এই জায়গাটায় ফাঁকা ফাঁকা লাগছে, এখানে এখানে ওয়েবসাইট আর ইমেল আইডিটা দিদি, ওয়েবসাইটের ইমেল আইডি কন্ট্যাক্ট অফিসিয়াল ফর বিজনেস BUSINESS team @Mr. Indian coder.com। একটু ছোটো করে নিয়ে বড়ো হয়ে গেছে, এটা 3028 এরকম জায়গায়। এবার কোম্পানি ওয়েব www.techunion1.com। এখানে একটা আমরা রুল নিয়ে আসছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, একদম সমান হবে রুলে। এখানে রুল আপনারা এখান থেকে টানতে পারবেন, হ্যাঁ এখানে এই যে সমান হওয়ার জন্য এখান থেকেও চলে আসবে রুল। আর যদি রুলটা ঘাটাতে চান এখানে করে, এখানে রুলের এখানে যাবেন, এখানে দেখুন একটা তীর চিহ্ন আসবে, যে তীর চিহ্ন এরকম করে এখানে টেনে এদিকে ছেড়ে দেবেন, অটোমেটিক এটাকে ধরবেন, ধরে টেনে ছেড়ে দেবেন, এটাকে ধরবেন, ধরেন টেনে এভাবে হালকা করে উপরের দিকে তুলে দেবেন, অটোমেটিক চলে যাবে। ফটোশপ খুব ইন্টারেস্টিং, ফটোশপ জানলে আপনি অনেক কিছু ডিজাইন করতে পারবেন, ইউটিউবে থাম্বনেল, যে কোনো ব্যানার পোস্টার আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন ফটোশপ নিজে জানলে। যত জামা প্যান্ট যেগুলো রয়েছে আমরা দেখি ক্যাটলগের ওপরে যেসব থাকে ঢোপের ওপরে, সেগুলো ফটোশপের দেখে হয়। প্রথমে মাপ নিতে হয়, সেটার মাপ নেওয়ার পর যেরকম ডিজাইন কোম্পানি বলবে সেরকম ডিজাইন আপনাকে করতে হবে। এখানে অফিসিয়াল মানে এটা মেল বলে দিই শুধু, অফিসিয়ালটা ভালো লাগছে না। মেল help@techunion.com। এই মাপটা কত আছে, এই মাপটা যেটা আছে সেই মাপটাই দেবো। এই মাপটা আছে 28 আছে ম্যাপটা। এই ম্যাপটা কততে আছে, এই ম্যাপটা আছে 35, এটা 28 করতে হবে। 29 থাক, কত অসুবিধা নেই, 28টা ভালো, 28টাই বেশি ভালো লাগবে। যত ছোটো হবে লেখা তত ভালো লাগবে দেখতে, বেশি বড় বড় লেখা হলে ব্যানারে ভালো লাগে না। ব্যাস ঠিক আছে, indiancoder.com। আমি লেখাটা একবার চেক করে নিচ্ছি, হালকা একটু নামবে, এটা হালকা নিচে, ঠিক আছে। এটা একটা আছে, এবার এটাকে আমরা সেভ করবো। দিস ওয়েবসাইট ডেভেলপ মিস্টার ইন্ডিয়ান কোডার। আচ্ছা, এখানে যদি আমরা এরকম একটা শ্যাডো দিই কেমন লাগবে দেখতে, দেখছি ট্রাই করে আমরা, জানি না কেমন লাগবে। বা একটু অন্য কালার, অতটা ভালো লাগছে না, গেরুয়া, ব্ল্যাক, নীল, এই কালারটা একটু ভালো লাগছে কিন্তু অতটা ভালো লাগছে। তাহলে দিস ওয়েবসাইট ডেভেলপ প্রোটাকে ব্রেক করতে হবে, ছেড়ে দিই, এই কালারটা অতটা ভালো লাগছে না, এটাকে ডিলিট করে দিই, রাইট ক্লিক ডিলিট। তাহলে ডিলিটটা শেখা হলো। তাহলে এবার আমরা এটাকে সেভ অ্যাস করবো, সেভ অ্যাস ডেস্কটপ, সেভ, নাম দিয়ে দিচ্ছি আমরা MR6 আছে, MR7, সেভ, ওকে।
ব্যাস, এবার ফাইলটাই আমরা দেখি কোথায় আছে। এটা সেভ হয়ে গেছে ডেস্কটপে। 1280x720 464 কেবি হয়েছে। তাহলে একটা ডিজাইন রেডি। এবার এটাকে আমরা পোস্ট করব। ডিজাইন রেডি হয়ে গেছে। আপনারা এটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে কোনো কিছু আটকালে কমেন্ট করুন যে এখানে আমার আটকাচ্ছে, এখানে প্র্যাকটিস করতে গিয়ে এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, আমি এটা হেল্প করবো।